আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সমগ্র জগতের মানুষ ভালো করে শোনো, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তোমরা বসবাস করতেছ 2024 সালের গণনা অনুপাতে 801 কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে। এই 801 কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহর দল, আমি আল্লাহর বাহিনী কারা জানো? যারা আমি আল্লাহর ভালোবাসা বুকে অর্জন করেছে, বুকে অর্জন করার পর পৃথিবীর সমস্ত ভালোবাসাকে তারা ত্যাগ করে দিয়েছে। তার পিতা আমার বিরুদ্ধাচরণ করার কারণে পিতাকে ছেড়ে দিয়েছে, সন্তান বিরুদ্ধাচরণ করার কারণে সন্তানকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার কলবের মধ্যে আমি আল্লাহকে রাখছে। এই বান্দাদের মধ্য থেকে তারাই হলো আমার সব থেকে শ্রেষ্ঠতম বান্দা। এই বান্দাদের পুরস্কার কি রাখছি জানো? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জানিয়ে রাখো, শুনে রাখো, আমার এই দল, আমার এই বান্দারা হুমুল মুফলিহুন, তারাই হলো সব থেকে সফল কাম, তারাই হলো সব থেকে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দিব জানো? জান্নাতের মধ্যে যখন প্রবেশ করানো হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আমি আল্লাহর চেহারা, আমি আল্লাহর রূপ তাদের সামনে যখন দেয়া দিব, দেখায়া দেব, সমস্ত মানুষগুলা যখন আমাকে দেখবে 50,000 বছর পর্যন্ত তারা জ্ঞান হারা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দা তোমাকে অনেক আদর করে বানাইছি, অনেক মোহাব্বত করে তোমাকে বানাইলাম। তুমি যখন তোমার মায়ের গর্ভে, তখন থেকে আমি আল্লাহ তোমাকে লালন পালন করা শুরু করছি। দুনিয়াতে আসার পর থেকে তোমাকে আমি লালন করতেছি। তো বান্দা, তোমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে অধিক হকদার হলাম আমি আল্লাহ, তাই না? সব সময় তোমার লালন পালনে সব সময় আমি তোমার পাশে আছি। এই জন্য আমি আল্লাহকে তোমার স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ, আমি এমন এক রব, উদউনি বান্দা আমাকে ডাকো। ডাকার সাথে সাথে আমি আল্লাহ জবাব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, উদউনি আস্তাজিব লাকুম। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মায়াবী মানুষকে তুমি দেখতে পাইবা বান্দা, তবে আমি আল্লাহ তোমার এমন এক প্রভু, যখনই যে মুহূর্তে তুমি আমি আল্লাহকে ডাকবা, আস্তাজিব লাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কাউকে যদি তুমি নাও পাও, আমি আল্লাহকে তুমি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যেন দৌড়াদৌড়ি কেউ না করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও নবী মুহাম্মদ, আমার প্রিয় হলো আমার বান্দারা, বড় আদর করে মায়া করে বান্দা বানাইছি আমি আল্লাহ। আমার এই বান্দারা যখন আমার খোঁজ, আমার তালাশ করবে, যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায়, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, যখন আমার বান্দারা বলবে আমার রব, আমার মালিক কোথায়, তুমি বলে দাও ফাইন্নী করিব,
বান্দারে আমি আল্লাহ তোমার নিকটে কতটুকু নিকটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে সাড়া দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ও পয়গম্বর উম্মত, আল্লাহ বলেন মুমিন বলে তুমি পরিচয় দাও। বান্দারে মুমিন বলে তুমি পরিচয় দিবা, তবে মুমিনের অন্তরে যদি আমি আল্লাহর শরণ না থাকে, মুমিনের হৃদয়ে যদি আমি আল্লাহর ভালোবাসা না থাকে, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। পারবে? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা মুমিন বান্দা, প্রকৃত মুমিন বান্দা হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন বান্দা হলো তারা, যে সমস্ত বান্দার সামনে আমি আল্লাহর কথা যদি স্মরণ করা হয়, আমি আল্লাহকে যদি ডাক দেওয়া হয়, ওই মুমিনের অন্তরটা কেঁপে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্তা, পবিত্রতা গণনা করলেন, বর্ণনা করলেন। এমত অবস্থায় খলিলুল্লাহ নবিউল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াতে গেলেন। যখন ব্যক্তিটা ঈশা বলে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, এতটুক বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর কেঁপে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই তুমি কি বলছ? যদি আরেকবার তুমি বলতা। এবার লোকটা বলে, যদি তুমি আরেকবার যদি আমি বলি, তবে তুমি আমাকে কি উপহার দিবা, কি গিফট দিবা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক পাল বকরি আছে আমার কাছে, এক পাল বকরির মালিক হলাম আমি। যদি তুমি একবার এই প্রভুর নাম যদি আবার বলো, তবে অর্ধেক পাল বকরি আমি তোমাকে দিয়া দিব। তারপরও আমি তোমার কাছ থেকে রবের মহত্তা, পবিত্রতা এগুলা শুনতে যাই, তুমি আবার এই বাক্যগুলা বলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই বাক্যগুলা বলতে লাগলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমি আরেকবার তোমার কাছে আবদার জানাই, তুমি আবার এই বাক্যগুলা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার এই বাক্যগুলা বললেন। এবার প্রথমবার বলার পর অর্ধেক পাল বকরি দিয়া দিলেন, দ্বিতীয়বার বলার পর অর্ধেক পাল বকরি দিয়া দিলেন। এবার তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, ও ভাই তুমি যদি আরেকটা বার বলতা, তবে আমি অনেক পরিমাণ প্রশান্তি অনুভব করতে পারতাম। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রথমবার বলার পর অর্ধেক বকরির পাল তুমি দিয়া দিছ, দ্বিতীয়বার বলার পর আরে অর্ধেক দিয়া দিলা, এখন তো তোমার কাছে কিছু নাই, এখন তুমি কি দিবা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আমার পুরা এক পাল বকরি আমি তোমাকে দিয়া দিছি, তবে তোমার এই বকরিগুলা পালার জন্য তো একজন রাখালের প্রয়োজন। যদি তুমি আরেকবার বলো,
তবে সারা জিন্দেগি ভর তোমার এই বকরির রাখালগিরি করব, তারপরও আমি ওই বাক্যটা শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছে। তোমার বকরি আমার লাগবে না, তবে পরীক্ষা করা হয়ে গেছে, তুমি হলে আল্লাহ তাআলার খলিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম স্মরণ করব কি করব না? ও মুসলমান ইমানদার, আমাদের প্রিয়তম ব্যক্তিকে বলো। আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ মি কুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মি কুনাদ লাইলু নাহার, আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু বাহার, আল্লাহ আল্লাহ মি কুনাদ হাজর ও শাজার, আল্লাহ আল্লাহ মি কুনাদ মাহি ওয়া মুর, আল্লাহ আল্লাহ মি কুনাদ নিজকু হেতুর, আল্লাহ আল্লাহ মি কুনাদ জুমলা জাহা, আল্লাহ আল্লাহ মি কুনাদ জুমলা রওয়া। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকির করে জমিন ও সাগর, আল্লাহ আল্লাহ জিকির করে নিথর পাথর, আল্লাহ আল্লাহ জিকির করে নিথর পাথর, আল্লাহ আল্লাহ জিকির করে সবে চলমান, আল্লাহ আল্লাহ জিকির করে সবে চলমান, আল্লাহ আল্লাহ জিকির করে পাহাড় পর্বতে গাছ, আল্লাহ আল্লাহ জিকির করে সারাটা জাহান। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে খাটের উপর শুয়া আল্লাহ আল্লাহ জিকির করে। হঠাৎ করে আওয়াজ শুনতেছে, কে যেন ছাদের উপরে দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখের রাজত্ব নিয়ে সিংহাসনে আছেন। লোক পাঠানো হয়, দেখো ছাদের উপরে কে দৌড়াদৌড়ি করে দেখো। যাওয়ার পর দেখে একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। এবার তাকে নিষেধ করা হয়, নিষেধ করার পরও সে আবার দৌড়াদৌড়ি করতেছে। এবার বাদশাহ নিজে যায়, যাওয়ার পর বলে, ভাই তুমি কেন দৌড়াদৌড়ি করে বলো? বলে, ও বাদশাহ, আমি এখানে আমার একটা ঘোড়া খুঁজতেছি, ঘোড়া হারিয়ে গেছে। বলে, ঘোড়া হারাইছে কোথায়? কয় জমিনে। কয় খুঁজতেছো কোথায়? কয় ছাদে। জমিনে যদি ঘোড়া হারা যায়, ছাদে খুঁজলে কি পাওয়া যাবে? বলে, না পাওয়া যাবে না। তাহলে কেন খোঁজ? ও বোকা, ঘোড়া যদি তোমার পেতে হয় তাহলে জমিনে খুঁজতে হবে। এবার ব্যক্তিটা বলে, আমার চেয়ে বড় বোকা হলেন আপনি। বলে, কিভাবে? যেই দিলের মধ্যে আপনি আল্লাহকে রাখতে চান, ওই দিলের মধ্যে দুনিয়া থাকতে পারে না। সুতরাং আল্লাহকে যদি রাখতে চান, ওই দিলের মধ্যে শুধু আল্লাহ থাকবে, দুনিয়া থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের এত সুন্দর রাজত্ব ছেড়ে জঙ্গলায় চলে যায়। একা একা নির্জনে গিয়া আল্লাহ পাকের জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহকে স্মরণ করতে থাকে। লোকেরা জিজ্ঞাসা করে, ও বলখের বাদশাহ ইব্রাহিম, এত সুন্দর রাজত্ব ছেড়ে, সিংহাসন ছেড়ে তুমি কোথায় গেলা? নির্জনের জঙ্গলার মধ্যে তুমি গেলা, কি অর্জন করছো বলা? ইব্রাহিম ইবনে আদহাম বলে, ভাই আমার এই রাজত্ব আমার বাবা চালাইছে, এই সিংহাসনের মধ্যেও আমার দাদাও ছিল। দেখো সেই সিংহাসনের চেয়ারটা এখনো পর্যন্ত আছে, কিন্তু আমার দাদা নাই। যেই ঘরের মধ্যে থাইকা আমার বাবা আমার দাদা রাজত্ব করত, ওই ঘরটা এখনো পর্যন্ত আছে, কিন্তু আমার বাবা নাই। একটা সময় আমি ইব্রাহিমও থাকবো না, তবে পরকাল অন্ধকার কবরে যখন আমি যাব, কি নিয়ে সেথায় যাব? সে অন্ধকার কবরে তো রাখতে হবে আমার মালিক আল্লাহকে। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য সিংহাসন সব কিছু ছেড়ে দিয়েছি। পাবো শুধুমাত্র কাকে বলো?
মুসলমান, আমাদের কাকে পেতে হবে? কার ভালোবাসা লাগবে? চিল্লা বলেন, কার ভালোবাসা আমরা পেতে চাই বলো? তো খোদাবন্দে ইয়ামিনী, তো খোদাবন্দে শিমালি, তো খোদাবন্দে সামাবি, তো খোদাবন্দে আরাদি। আল্লাহু আকবার। তো খোদা মালিক ফিরদৌস, খোদা খালিক তুনার, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार, तू ना फरमान के रहमान के गुनाहगार के गफ्फार। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरी दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला। तेरे नाम में जीना है, तेरे नाम में मरना, तेरे नाम में जीना है, तेरे नाम में मरना। हमें तो दोस्त बना ले, अल्लाह अकबर। हमें तो मुस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले। ও মুসলমান ইমানদার, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। বন্ধু বানানো লাগবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু বানানো যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা স্বপ্ন দেখে একজন ফেরেশতা কি যেন লিখতেছে। স্বপ্নের মাঝে ফেরেশতাকে জিজ্ঞাসা করা হয়, ও ফেরেশতা তুমি কি লেখো বলো? ফেরেশতা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিনদের নাম লিখতেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, দেখো আমার নামটা সেখানে আছে কিনা। ফেরেশতা বলে, না তোমার নাম সেখানে নাই। এবার সে চিন্তিত হয়ে যায়, বলে আল্লাহকে পাওয়ার জন্য এথায় চলে আসলাম, যদি আল্লাহকে না পাই তবে তো আমার মতো বড় হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কান্না করে আর মালিকের কাছে বলে, মালিক তোমার প্রিয় বান্দা হতে পারলাম না, বড় হতভাগা। আবার কিছুদিন পর স্বপ্নে দেখে একজন ফেরেশতা কি যেন লেখে। এবার ফেরেশতাকে প্রশ্ন করা হয়, ও ফেরেশতা কি লিখতেছ বলো? ফেরেশতা বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দাদের নাম লিখতেছি। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলে, দেখো আমার নামটা সেখানে আছে কিনা। ফেরেশতা বলে, ও বলখের বাদশাহ ইব্রাহিম, যে মালিককে পাওয়ার জন্য দুনিয়ার এত সুন্দর ধন দৌলত সবকিছু ছাইরা জঙ্গলার মধ্যে নির্জনে আইসা আল্লাহকে ডাকো, ওই মালিক তোমাকে ভালো না বাসতে পারে, এটা হতে পারে না। ও ইব্রাহিম, যাদের নামে লিস্টি করতেছি আল্লাহ পাকের মুহাব্বতের বান্দাদের মধ্য থেকে সর্বপ্রথম যেই ব্যক্তির নাম সেটা হলো তুমি ইব্রাহিম ইবনে আদহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। सरकार मदीना है व माह अरबी है, सरकार मदीना है व माह अरबी है। जुल्फत में मिली किसको आली नसबी है, जुल्फत में मिली किसको आली नसबी है। तू फ़ख्र रसूल हाशिमी ओ मुत्तलबी है, तू फ़ख्र रसूल हाशिमी ओ मुत्तलबी है। मुसलमान ईमानदार, আমরা যারা দাঁড়িয়ে আছি এটা অসৌন্দর্যতা দেখা যায়। আমরা ভিতরে এসে বসে আপনাদের প্রতি রিকোয়েস্ট,
আসেন ভিতরে এসে আমরা বসি। কোরআনের মজমা, কোরআনের মাহফিল হইতেছে, আলোচনা হইতেছে, দিনী আলোচনা। হ্যাঁ, ভিতরে এসে বসলে অনেক ফায়দা হবে। ভিতরে এসে বসে, আর যারা ফাঁকা ফাঁকা হয়ে আছে একটু সামনে আগায় বসে। মুসলমান ইমানদার, পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যারা আমি আল্লাহকে স্মরণ করব, যারা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তবে যারা আমি আল্লাহকে ভুইলা যাইবা দুনিয়াতে থাইকা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভুলে গেছ, দুনিয়াতে যারা আমি আল্লাহকে স্মরণ করো না, ও বান্দা, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ অবস্থায় দাঁড় করাবো, অন্ধ অবস্থায় উঠাবো। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। এবার লোকটা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা দেখতে পাইতাম, কিন্তু আমাদেরকে অন্ধ অবস্থায় কেন রাখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তুমি দেখছো ঠিক আছে, তবে আমি আল্লাহর স্মরণ থেকে যেহেতু গাফেল ছিলা, এই জন্য আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় রাখছি। এই জন্য আল্লাহ তাআলার স্মরণ করা লাগবে কিনা বলেন? আমরা করব তো? আল্লাহকে ডাকবো তো? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। ও মধুর নাম যে মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ও মধুর নাম যে মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, দিলের মধ্যে একমাত্র আমার আল্লাহকে রাখতে হবে, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার সর্বশেষ নাম্বার আয়াতের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করে, আমার রসুলের সাথে যদি বিদ্বেষ পোষণ করে, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, তার সাথে মুমিন কোন ধরনের সম্পর্ক রাখতে পারে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? রব বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তো মুমিন বান্দা, যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে বিদ্বেষ পোষণ করে, বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে আমার বান্দারা, আমার মুমিন বান্দারা কোনো ধরনের সম্পর্ক রাখতে পারে না, পারবে না। ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, চাই ওই মুমিন বান্দার নিকটতম আত্মীয় স্বজন হোক, তাদের পিতা হোক অথবা তাদের সন্তান হোক। সন্তান যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, পিতা যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে, তবে আমি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া ওই পিতাকে সে পরিত্যাগ করবে, ওই সন্তানকে সে পরিত্যাগ করবে। এটা কার কথা? জোরে বলেন। মুসলমান, আওয়াজ দিয়া বলতে হবে কার বাণী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, সম্পর্ক রাখতে পারে না। এটা হলো আমার মুমিন বান্দার পরিচয়। সম্পর্ক না রাখলে আমি আল্লাহ তাকে কি দিব জানো? 6টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আর জোরে বলেন। আরে মুসলমানকে সিল মেরে দেওয়া হবে যে এরা হলো ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহর ভালোবাসা তাদের রূহের মধ্যে, অন্তরের মধ্যে জায়গা দিয়া পৃথিবীর সমস্ত ধরনের সম্পর্ককে ছিন্ন করে দিছে। আপনারা কি পারবেন কিনা? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দেব। কোথাও যদি আটকে যায়, বিরূহিম মিন অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দেব। বলেন সুবহানাল্লাহ। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। রব বলতেছেন, মৃত্যুর পর আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়েছে। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, অনন্তকালের জন্য। অর্থাৎ আমি আল্লাহ যতদিন আছি ততদিন আমার মুমিন বান্দা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা হলো 4 নাম্বার পুরস্কার। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে রাখছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসা রাখার কারণে রাসূলের ভালোবাসা অর্জিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ভালোবাসা অর্জন করেছে। আল্লাহর ভালোবাসা রাইখা রাসূলের ভালোবাসা অর্জন করার পর মৃত্যুর আগ মুহূর্তে হযরতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে যায়, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর কাফনের ব্যবস্থা করবা। যখন আমাকে দাফন করতে যাবে, তখন আমার লাশটাকে রাসূলের রওজার সামনে নিয়ে রাখবা। রাসূলের রওজার সামনে রাখার পর যদি দেখো রাসূলের রওজার দরওয়াজা খুলে যায়, তবে আমাকে রাসূলের সাথে দাফন করবা। আর যদি রাসূলের রওজা না খোলে, তবে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। আল্লাহর ভালোবাসা অন্তরে অর্জন করছেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তার লাশটাকে যখন রাসূলের রওজার সামনে রাখা হয় অথবা রাসূলের রওজার দরওয়াজা খুলে যায়, ভিতর থেকে একটা আওয়াজ আসে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আরে সিদ্দিক আকবর তো আমার বন্ধু, আমার প্রিয়তম ব্যক্তি, সুতরাং আমার প্রিয়তম বন্ধুকে আমার সাথে দাফন করে দাও, আমার সাথে দাফন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করো, আল্লাহকে যদি ডাকো, তবে তোমারও এমন সৌভাগ্যবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব ওই মুমিনদের প্রতি, মুমিনরাও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করে দেব, উলাইকা হিজবুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিরা হলো আমি আল্লাহর দল, আমি আল্লাহর বাহিনী, আমি আল্লাহর দল, আমি আল্লাহর বন্ধু তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বে কারীম বলেন, আমার বন্ধুদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান জানায়া জান্নাতে পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আমার দল, আমার বন্ধু, আমার বাহিনী। 6 নাম্বার পুরস্কারটা হবে সব থেকে সুন্দর পুরস্কার। শুনবেন কিনা? শুনলে সামনে আসতে হবে, সামনে না আসলে বলবো না। সামনে আসেন, একটু সামনে আসেন। 6 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। अल्लाह अल्लाह तू मेरा सत्तारो है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह पाक रब्बुल आलामीन बोले, ओ समग्र जगतेर मानुष भालो करे शोनो, हिंदू बौद्ध इहुदी ख्रिस्टान তোমরা বসবাস করতেছ। 2024 সালের গণনা অনুপাতে 801 কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে। এই 801 কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহর দল, আমি আল্লাহর বাহিনী কারা জানো? যারা আমি আল্লাহর ভালোবাসা বুকে অর্জন করেছে, বুকে অর্জন করার পর পৃথিবীর সমস্ত ভালোবাসাকে তারা ত্যাগ করে দিয়েছে। তার পিতা আমার বিরুদ্ধাচরণ করার কারণে পিতাকে ছেড়ে দিয়েছে, সন্তান বিরুদ্ধাচরণ করার কারণে সন্তানকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার কলবের মধ্যে আমি আল্লাহকে রাখছে। এই বান্দাদের মধ্য থেকে তারাই হলো আমার সব থেকে শ্রেষ্ঠতম বান্দা। এই বান্দাদের পুরস্কার কি রাখছি জানো? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জানিয়ে রাখো, শুনে রাখো, আমার এই দল, আমার এই বান্দারা হুমুল মুফলিহুন, তারাই হলো সব থেকে সফল কাম, তারাই হলো সব থেকে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি দিব?